ছোট্ট বন্ধুরা, আজ একটা রবিবার এবং আজ একটা বিশেষ রবিবার, পয়লা বৈশাখ। আর এমনই রবিবারে রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প শোনার পালা। তোমরা তো হাজির হয়ে গেছো, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছো জানি। আজকে যেই গল্পটি তোমরা শুনবে তার নাম এক কলসি মোহর। লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম। সেটা তোমাদের শোনাবেন তোমাদের প্রিয় গল্প দাদু সৌমেন্দ্রনাথ জানা। চলো বন্ধুরা, শুনে নেই আজকের গল্প। ছোট্ট বন্ধুরা, আজ ঠাকুরদার ঝুলির গল্প তোমরা শোনার জন্য তৈরি হয়ে বসে আছো, তাই তো? আজকের গল্প তোমাদের জন্য লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট 10 ঘোড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি থেকে। গল্পটির নাম হচ্ছে এক কলসি মোহর। মোহর বলতে যখন টাকা পয়সার প্রচলন হয়নি তখন পুরনো দিনের রাজড়ারা মোহর দিয়েই জিনিসপত্র কেনাকাটি করতেন। মানে মোহর ছিল বিনিময় মুদ্রা, এখন যেমন টাকা পয়সা তখন ছিল মোহর। সেই এক কলসি মোহর এই নামে গল্প। এক মায়ের সন্তান বলতে 2 পুত্র আর 1 কন্যা। তারা যখন ছোট তখন তাদের বাবা মারা যায়। স্বামীর অল্প কিছু জমি ছিল, সেটাই চাষ করে মা অতি কষ্টে ছেলেদের লালন পালন করে। সবাইকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়ের বিয়ে দেন। তারা সবাই প্রতিষ্ঠিত এবং সন্তান সন্ততির মা বাবা হয়েছে। ছেলেরা বিয়ের পরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল পরস্পর। যে যার পরিবার আলাদা। ছোট ছেলের মায়ের প্রতি একটু বেশি ভালোবাসা ছিল, তাই মা ছোট ছেলের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। একদিন মা ছোট ছেলেকে বলেন, বাবা, আমার একটা সোনার হার পরার খুব শখ ছিল। তোর বাবা তোদের জন্য সে শখ পূরণ করতে পারেননি। আমাকে একটা সোনার হার বানিয়ে দিবি? মাকে খুশি করার জন্য ছোট ছেলে মাকে একটা সোনার হার বানিয়ে দেয়। মাকে আদর যত্নে রাখে। এভাবে কিছুদিন যাবার পর ছোট ছেলের বউ শাশুড়িকে বলে, মা, তোমার বিষয় সম্পত্তি ছোট ছেলেকে লিখে দাও। আমরা তোমাকে এভাবেই আমৃত্যুকাল যত্ন করব। ছেলে বউয়ের ব্যবহারে মা প্রীত হয়ে তার যাবতীয় সম্পত্তি ছোট ছেলেকে লিখে দেন। তার ধারণা ছিল তিনি বেশি দিন বেঁচেও থাকবেন না। ঠিক আছে। মা রাতে শোয়ার সময় সোনার হার খুলে রাখতেন, সকালে আবার পরে নিতেন। একদিন তিনি সকালে হার পড়তে ভুলে যান। যখন মনে পড়ে তখন আর খুঁজে পান না। অনেক খোঁজাখুঁজি করেও মা হার না পেয়ে কান্নাকাটি শুরু করেন। মা বলেন, বউ ছাড়া এ ঘরে তো আমি আর কাউকে কখনো আসতে দেখিনি। শাশুড়ির কথায় বউ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে, আমি কি তাহলে চুরি করেছি? আমার কথায় আমার স্বামী তোমাকে হার বানিয়ে দিয়েছে, আর এখন আমিই চোর হলাম? মা বলেন, আমি তোমাকে চোর বলিনি। তুমি ছাড়া আমি তো আর কাউকে এই ঘরে আসতে দেখিনি। তুমি নাওনি, তবে গেল কোথায়? ছেলে মা বউয়ের কথা কাটাকাটি থামাতে ব্যর্থ হলো। কথা কাটাকাটি চরমে উঠলে মা বললেন, তোমরা আমার বিষয় আশয় হস্তগত করার কুমতলবে আমাকে আদর যত্ন করেছ এবং হার বানিয়ে দিয়েছ। আমার বিষয় সম্পত্তি ফিরিয়ে দাও, আমি যেদিকে চোখ যায় চলে যাব। এই বলে মা কাঁদতে কাঁদতে চলে গেল এ বাড়ি থেকে। চলল
বড় ছেলের কাছে। বড় ছেলের বউ বলে, তুমি সমস্ত সম্পত্তি ছোট ছেলেকে লিখে দিয়েছো, এখন আমরা কেন তোমাকে খাওয়াবো? তুমি যেখানে খুশি চলে যাও, এখানে তোমার জায়গা হবে না। মা আর কি করবেন, 7-5 ভেবে মেয়ের কাছে যান। মেয়ে জামাই আগেই শুনেছিল যে মা তার সব সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ে জামাইও বলল, ছোট ছেলের নামে সব জমি জমা লিখে দিয়ে এখন কেন আমাদের কাছে এসেছো? আমরা তোমাকে দেখতে পারবো না, তুমি যেখানে খুশি চলে যাও। মা এবার কাঁদতে কাঁদতে রাস্তায় চলে যান। মনে মনে ভাবেন, যে কটা দিন বাঁচবো ভিক্ষা করে খেয়ে রাস্তাতেই কাটিয়ে দেব। এভাবেই তিনি 5 বাড়ি ভিক্ষা করে খান আর রাত্রে একটা প্রতীক্ষালয়ে রাত কাটান। রাস্তার ধারে বাস স্ট্যান্ডে যাত্রীদের প্রতীক্ষার জন্য বা অপেক্ষার জন্য একটা প্রতীক্ষালয় বানানো থাকে, সেখানেই রাত কাটান। একদিন ট্রেন থেকে এক যুবক নেমে বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলো, কাকিমা কেমন আছেন? আমি তন্ময়। একটা সময় আমি আপনাদের বাড়িতে কাজ করে খেয়ে লেখাপড়া শিখেছিলাম, এখন চাকরি সূত্রে বিদেশে থাকি। কিন্তু আপনার ছেলে মেয়ে, জমি জায়গা সবকিছু থাকতেও আজ আপনার এই দুর্দশা কেন? তিনি তন্ময়কে সব কথা খুলে বলেন। তন্ময় বলে, আমার তো বাবা মা কেউ নেই, আপনি আমাকে বড় করেছিলেন, চলুন আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। মা চলে গেল পালিত পুত্রের বাড়ি, অর্থাৎ তন্ময়ের বাড়ি। সেখানেই খুব আদর যত্নে থাকেন। একদিন তন্ময়ের মাথায় এক বুদ্ধি আসে। বাজার থেকে একটা পিতলের কলসি কিনে তাতে খোলাম কুচি দিয়ে ভর্তি করে সোনার দোকান থেকে শক্ত করে গালা দিয়ে কলসির মুখ বন্ধ করে আনে এবং কাকিমাকে বলে, কাকিমা, তোমার স্বামী মারা যাওয়ার আগে, অর্থাৎ কাকু মারা যাওয়ার আগে আমার কাছে এই সোনার মোহরগুলো রেখে গেছিলেন, এটা আপনার ছেলে মেয়েদের খবর দিয়ে দিন, কিন্তু মৃত্যুর পূর্বে এই মোহর আপনি কাউকেই দেবেন না, আর এই মোহরের কলসির মুখটাও খুলবেন না। ছেলেমেয়েরা খবর পেয়েই সবাই একসঙ্গে ছুটে আসে, সবাই মাকে বাড়ি নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত গ্রামের মোড়লের উপস্থিতিতে বিচার হয়, মা 3 জনের কাছেই এবার থেকে সমানভাবে থাকবেন। মৃত্যুর পর মোহরগুলো 3 জনে সমানভাবে ভাগ করে নেবে। 3 ছেলে মেয়ে এখন মাকে খুব যত্ন করে, ভালো ভালো রান্না করে খাওয়ায়। এরপর একদিন মায়ের মৃত্যু ঘটে। মাকে দাহ করে আসার পর সবাই উন্মুখ, সেই কলসিটা খুলবে। সেই কলসির মুখ খুলে মোহর ভাগ করে নেবে। কিন্তু কলসি খুলে তারা দেখল কলসির ভেতর খোলামকুচি ছাড়া আর কিছুই নেই। তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারল এবং ছোট ছেলের কাছে থাকা সম্পত্তি 3 জনে সমান ভাগে ভাগ করে নিল। তাহলে এই গল্প থেকে তোমরা নীতিকথা কি শিখলে বলো? পিতা মাতাকে দেখাশোনার দায়িত্ব সন্তানের, কোনো লোভের বশবর্তী হয়ে নয়, তাই না? পিতামাতাকে দেখাশোনার দায়িত্ব সন্তানের, কোনো লোভের বশবর্তী হয়ে নয়। কি প্রিয় ছোট্ট বন্ধুরা, এতক্ষণ শুনছিলে রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প। আজকের গল্পের নাম ছিল এক কলসি মোহর। লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম, আর তোমরা শুনলে সৌমেন্দ্রনাথ জানা ঠাকুরদার কণ্ঠে।
কেমন লাগলো আজকের গল্প সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর আরও নতুন বন্ধু পেতে অনুষ্ঠানটি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। ঠিক আছে, তাহলে সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। টাটা।